ফুল সৌন্দর্যের প্রতীক, আর ফুল দেখলে কার না ভালো লাগে। আমার শালিকারও ফুল দেখে ফুল কিনতে ইচ্ছে হলো, তাই তাকে ফুল কিনে দিলাম। ফুল কিনে তোমার কেমন লাগছে? আমাদের গেস্ট চলে এসেছে। আমাদেরকে কি আনা হয়েছে ঘোরানোর জন্য নাকি হচ্ছে নতুন নতুন ভিডিও তৈরি করে সব ঘোরা হবে, ভিডিও হবে। কেমন লাগছে তোমাদের? ভালো, ঠান্ডা। ওয়েলকাম টু উইন্টার। মেহমানরা তো অনেক দূর থেকে এসেছে, তারা সবাই ক্ষুধার্ত। ভাইজান তো দেশে দেশে ঘুরে বেড়ায়, মানে দেশে বিদেশে। ওনার মর্নিং, কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা একটা আপু বলে তার ভিডিওতে, সো আমি এটা বললাম আর কি আজকে। তো এই যে সকাল সকাল মেহমান আসবে উঠে পড়েছে, এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আর টেবিলটা উঠে আগে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বান্নার কাজে চলে যাব। খিচুড়ি রান্না করব মেহমানের জন্য, আর মুরগির মাংস আর চিংড়ি ভুনা করে রেখেছি। এখন খিচুড়ি, বেগুন ভাজি, তারপরে ডিম ভাজি করে তাদেরকে আর কি আপ্যায়ন করব। তো এই তো সকালে, শীতের সকালে উঠতে কিন্তু কষ্ট হয়। এই কাজটা আমি কালকেই করে রাখতে চাইলাম, তো ভাবলাম সকালবেলা করব, কারণ আগের দিন করলে যদি আবার ধুলাবালি জমে। তো আমার টেবিলটা আমি ক্লিন করে নিলাম। আর গতকালকে তো রান্নাঘর সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়েছিল। এখন শুধু আমরা খিচুড়ি তুলে দেবো। আর এদিকে কিন্তু এই যে মাংস রান্না, মুরগির মাংস রান্না এবং চিংড়ি রান্না কিন্তু এখানে দেখাইছিলামই, তো আবার একটু দেখালাম। দেখেন কালারটা কি জোস এসেছে। তো আমি একটু তানুকে হেল্প করব, কিভাবে হেল্প করছি চলুন দেখাই। এই যে আমি কিন্তু খিচুড়ির চাল ধোয়া শুরু করে দিয়েছি, আর ধুতে ধুতেই মানে তানুর সাথে গিয়ে একটু তানুর ক্লিপ নিয়ে নিলাম, আর এখানে একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। খিচুড়ি ধোয়ার পর্ব শেষ। এখন এই যে তানু সবজি দিচ্ছে, ডাল সবজি। এই যে সবজি রেডি করা হয়েছে, আর এই যে সুন্দর করে পেঁয়াজ কলি কুচি কুচি করে দেওয়া হয়েছে। আর এইদিকে বেগুনটাও কিন্তু কেটে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আমরা দুজন মিলেমিশেই করছি। এই তো খিচুড়ি আমি মাখিয়ে দিয়েছি সবজি দিয়ে। এখন অলমোস্ট মানে এখন গরম পানি দেইনি, ঠান্ডা পানি দিয়েছি। মেহমান আসতেছে, বেশি সময় নাই, তাড়াতাড়ি চলে আসবে, তাই আমরা একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। এদিকে আবার আমাদের বাসায় বিদ্যুতের লাইনের সমস্যা হয়েছে, কিছু কিছু আগে সমস্যা হয়েছে, তো সেগুলো ঠিক করার জন্য আবার লোক এসেছে। এমনি আমরা তাড়াহুড়ো করছিলাম, তার মধ্যে আবার বাড়ি আলি তাদেরকে নিয়ে এসেছে। এই জন্য এটুকু আবার আমরা সরাসরি ভয়েস মানে রাখতে পারিনি, তাই একটু ভয়েস দিয়ে নিলাম। ভাজি করা হয়ে গেছে, তাহলে এগুলো সরাসরি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছে। দেখে কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, কালারটা অনেক সুন্দর এসেছে। ভাজাটা কিন্তু একদম সুন্দর পারফেক্টলি হয়েছে। আর এই যে আমি এখানে দেখাই খিচুড়িটা দেখাই, এই যে আসলে খিচুড়ি অনেক বই হচ্ছে বসে। আর আমাদের বাসায় কিছু সার্ভিসিং লোক এসেছে, এই কারণে আমরা অনেক কিছু আর নিতে পারছি না, আর কাজগুলো আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক আমরা করতে থাকি। এদিকে মেহমানরাও হয়তো চলে আসবে, কিছু সময় হয়তো লাগবে, দেখা যাক কতদিন আমরা করতে পারি। আমাদের ঢাকা থেকে ট্রেন চলে এসেছে, গেস্টদের রিসিভ করার জন্য চলে এসেছে স্টেশনে। এখন ওদেরকে খুঁজতেছি, দেখি কোথায় আছে। কিন্তু ট্রেনটা আজকে এই পাশে দাঁড়াইছে, এখন তো আবার ওই পাশে যেতে হবে। খুঁজে পেয়েছি, তারা ওয়েট করছে, গিয়ে রিক্সা নিয়ে বাসায় যাবো। মানে এক্সাইটেড লাগছে, বাসায় সত্যি অনেক বেশি ভালো লাগে। ওদের সাথে দেখা হয়ে গেছে, এই যে আমাদের গেস্ট চলে এসেছে। কেমন লাগছে তোমাদের? ভালো, ঠান্ডা। ওয়েলকাম টু উইন্টার। কিন্তু আমার জার্নিটা স্টেশন মাস্টার থেকে গেছে কেউ হয়তো রাখছে ট্রেনে স্নিগ্ধা। আমরা যেবার শ্রীমঙ্গল গেছিলাম, এটা কার মোবাইল মোবাইল বাজতেছে খালামণি। আমরা যেবার শ্রীমঙ্গল গেছিলাম, হ্যাঁ কি সুন্দর সার্ভিস ছিল, পরিষ্কার ছিল সবকিছু। আমরা শান্তিমতো গেছিলাম, কোনো ধরনের এক্সট্রা লোকজন ছিল না। কিন্তু এইবার লোকজন উঠে তারা একটা সরকারের একটা লোকাল গাড়িতে খারাপ করে ফেলেছে। আসলে ট্রেনটা অনেক ভালো ছিল, আসলে মানে বাঙালি কোনো জিনিস ভালো করে রাখতে পারবে। দিন যাচ্ছে আর হচ্ছে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, এমনটাই হয়। মিথ্যা বগি নাকি ভালো বগি, মিথ্যা বগিতে এরা লোকাল ট্রেনের মতো করে পুরা রাস্তা লোক তুলছে এবং নামাই। আসলে আমি বলি, আসলে ভাইজান তো দেশে দেশে ঘুরে বেড়ায়, মানে দেশে বিদেশে ওনার ভালো ভালো মানে ট্রান্সপোর্টে যাওয়া আসা। এই কারণে আমাদের এই ক্ষুদ্র দেশের এরকম ক্ষুদ্র একটা ট্রেন তার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। ট্রেনে করে গেলাম চিয়াংমাইতে, কি সুন্দর ট্রেন, কি সুন্দর পরিষ্কার। 10 মিনিট পর পর এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। ওরা এসে বিছানা বানাইতে যাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, খাবার নিয়ে আসতেছে, ওরা অর্ডার নিয়ে যাচ্ছে, তারপরে সেই খাবারটা সবকিছু মানে একদম পরিপাটি, নিট ক্লিন, একদম নিয়ম অনুসারে। হ্যাঁ, সবার সাথে তো সবকিছু কম্পেয়ার করলে হবে না। কিন্তু থাইল্যান্ড আর বাংলাদেশ বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে।
আর রাজবাড়ির সাথে ছবি তুলবে, আমি একটু ভিডিও করে নিলাম। আমি এই তো বেলকনিতে বসে মোবাইলটা অন করে রেখেছিলাম, আমার মোবাইলটা যে কখন তারা আসবে। আমি আর তাফসির দুইজন মিলে কিন্তু অনেক অপেক্ষা করছিলাম। তাফসির একটু পর পর বলছে মা বাবাকে ফোন দাও, কত দূর কত দূর। আমিও ফোন দিচ্ছিলাম আর আমি মোবাইলটা এভাবে অন করে রাখছিলাম যে কখন আসবে, আর আমি এটা ধারণ করে রাখবো, স্মৃতি হিসেবে রেখে দিব। যার কারণে কিন্তু আমি মোবাইলটা এভাবে বেলকনিতে রেখে দিয়েছিলাম। আর এই তো বলতে বলতে দেখুন সবাই চলে এসেছে, আমার খালা খালাতো ভাই বোন। এই যে তার ছোট্ট ক্লিওপেট্রাকে নিয়ে সে এসেছে, এইগুলোকে ছাড়া কোথাও যায় না। এটা দেখলে অবশ্যই সালমা আপু বলবে যে সালমা আপুর শুধু উনি না, এই যে আমাদের বাসায় এখন এই যে 2-3 দিন ক্লিও থাকবে আমাদের সাথে। তো যাই হোক, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। মেহমানরা তো অনেক দূর থেকে এসেছে, তারা সবাই ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমরা এগুলো এখন তাদেরকে সার্ভ করে দিচ্ছি। এই তো তানু আমরা কি সার্ভ করে নিচ্ছে, আর আমার এই যে গেস্টও কিন্তু সে এসে মানে এখানে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আমাদেরকে কি আনা হয়েছে ঘোরানোর জন্য, নাকি হচ্ছে নতুন নতুন ভিডিও তৈরি করে সব ঘোরা হবে, ভিডিও হবে। আর এটা নতুন না, আমাদের বাসায় যারা যারা আসছে তাদেরকে নিয়ে ঘুরছি, ভিডিও করছি। এক ঢিলে দুই পাখি, আমরা সব করি। এক ঢিলে কোনো ঘোরাঘুরি নাই যে ঠান্ডা আমি ল্যাব বার আরে না না না, তোমরা শীত এনজয় করবে, কারণ ঢাকাতে তো শীত নাই। ল্যাবের মধ্যে শীত থাকাও একটা শীত এনজয় করাকেই বলে। এই তো তানুর সার্ভ করা হয়ে গেছে, ধীরে ধীরে সবগুলো এখন পরিবেশন করবে। এবার সার্ভ করে নিচ্ছে, আসলে অল্প অল্প করে ক্লিপ দেখাচ্ছি, আর কি মেহমানদের তো আগে খেতে দিতে হবে, এই কারণে আমরা বেশি টাইম স্পেন্ড করবো না। 11টা-12টার দিকে এটা সব খাবার রেডি, আমরা এখন খেতে বসবো সবাই মিলে। সুন্দর করে তানুর সার্ভ করে নিয়েছে, এবার আমরা সবাই খেয়ে নিচ্ছি। আমাকে দেখে লুকাচ্ছ কেন? এই যে আমাদের কিলিও সোনা কিন্তু বাসাটা ঘুরে ঘুরে দেখেছে। কিলিও, তোমার কি বাসা পছন্দ হয়েছে? তুমি কোথায় থাকবে বলো, তোমার কোন জায়গাটা পছন্দ হয়েছে কিলিও? এই যে দেখি দেখি, সবাইকে হাই দাও। কিলিও আমার বাসা পরিষ্কার করে দিচ্ছে, সে খাটের নিচ থেকে ময়লা বের করে করে পরিষ্কার করে দিচ্ছে। কিলিও কিন্তু অনেক মজা করতেছে। তাফসির, কিলিওর সাথে তুমি খেলবে? কি কিলিওর সাথে তোমার ভাব হয়ে গেছে বাবা? এই যে তনিকে খাবার নিয়ে সোফার উপর বসে গেছে, সেখানে বসে বসে খাচ্ছে আর কিলিওকে দেখছে। তাফসির আর তনিকা কিন্তু সেই ভাব জমিয়ে নিয়েছে। আর আসলে সকাল থেকে আমরা এত ব্যস্ত ছিলাম যে আমরা কোনো ক্লিপই নেইনি। আসলে মেহমান আসবে, তার জন্য আমরা সবকিছু রেডি করছিলাম, আদর আপ্যায়ন তো করতেই হবে। এই কারণে আমরা কিন্তু বেড গোছানো থেকে শুরু করে বাসা গোছানো কোনো কিছুই দেখাতে পারিনি। সকালে উঠেও কিন্তু আমরা গত দিনের মতোই আবার সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। তো এখন একটু আমি ঝটপট দেখিয়ে নিচ্ছি। তানু কিন্তু কোনো রকম করে আর কি সবগুলো আবার এভাবে গুছিয়ে নিয়েছে। আর কিলিও কিন্তু তার গেস্ট রুমে চলে এসেছে। আমাদের গেস্টরা সবে যে ব্যাগপত্র রেখেছে, এখন তারা খাওয়া দাওয়া করছে, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে কিলিও কিন্তু আবার এই খাটের নিচে ঢুকে পড়েছে, কিলিওকে আর দেখাচ্ছি না। এই কিলিও, আচ্ছা থাক, ওর মতো থাক। আর আসলে কালকে রাতে আমি কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছিলাম, এগুলো কিন্তু হয়তো আপনাদের সাথে ওভাবে শেয়ার করিনি, সেগুলো একটু এখন দেখায় দিলাম। এভাবেই কিন্তু আমরা আমাদের বাসাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই তো সবার খাওয়া শেষ, সবাই চেটে পুটে খাচ্ছে। আর এখন এই যে তাফসিরের বাবা খাচ্ছে, আমি তাফসিরকে খাওয়াই দিব, আমি এখনো খাইনি। কেমন লাগলো ভাই খিচুড়ি? অনেক মজা। খালু কেমন লাগলো? ভালো হয়েছে। মাংস, চিংড়ি, ভাববে আমি এক আইটেম করছি। চিংড়ি তো ছাল তোলে, আমি তো চিংড়ি কাটিনি, খালা কাটে দিছে। আমি জানি না চিংড়ি ছাল তোলে কি তোলে না। এসেছি বোরানি এখান থেকে, তো মুঘল থেকে বোরানি নিয়েছি, নিয়ে একটু দাঁড়িয়ে আছি। মামুনি আসছে, মামুনিকে রিসিভ করবো। মামুনির গাড়ি চলে এসেছে, আগেই নামিয়ে দিয়েছে, আমি দাঁড়িয়েছিলাম ওখানে। তো মামুনি এসেছে, মামুনিকে নিয়ে সবকিছু রিসিভ করে বাসায় যাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মামুনি সহি সালামতেই এসেছে। এই তো আমার মা সুস্থভাবে আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছে, এবং কি কি নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আম্মু একা এসেছে, কিন্তু তাতে কি হবে, সে এত কিছু এনেছে দা বলার বাইরে। মানে কাঁচা মাছ মাংস থেকে শুরু করে সে রান্না করে অনেক কিছু নিয়ে এসেছে। বারবার বলছিলাম, কিন্তু কে শোনে কার কথা? বাবা মার ভালোবাসার আসলে কোনো তুলনা হয় না। তারা কি দিয়ে কি নিয়ে আসবে আসলে ভেবে পায় না। মনে হয় যেটাই নিয়ে আসবে
সেটাই তাদের কাছে কম আনা হয়। এখানে রুটি থেকে শুরু করে বিরিয়ানি, দেন গরুর মাংস, সব ধরনের খাবার তারা নিয়ে এসেছে। মানে রুটিতে খাওয়ার জন্য লাউয়ের তরকারিও নিয়ে এসেছে, সেগুলো আমি আবার পরে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এখন একটু একটু করে আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি, যতটুকু খুলতে পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। ইদানিং আমাদের ভিডিওতে লাইকের পরিমাণ এত কমে গেছে যা বলার বাইরে। তো ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই যে বস্তা ভর্তি হচ্ছে কাঁচা সব মাংস, মাছ, তারপরে দুধ আছে। এখন এগুলা সব আনবক্সিং করব। চালের রুটিও কিন্তু করে আনছে, দেখেন কতগুলা রুটি আনছে। সকালবেলা খালামুনিরা তো এসেছে, এই যে দুপুর এখন 2টা বাজে, এখন আম্মু আসলো, মামুনি আর কি। চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি আনছে। দেখুন এখানে, জানি না এসব কি। আসলে বাবা মারা যে কেমন হয়, যতদিন থাকবে ততদিন আপনাদের দিতেই থাকবে। যেখানে মাছ, এখানে তাফসিরের জন্য দেশি মুরগি, যেখানেও মুরগি, মাছ, এগুলা কই মাছ। তারপরে এখানে এই যে দুধ, এগুলা কি, এগুলা তো মাছ মাংস। এই যে মুরগি তাফসিরের জন্য, এগুলা দেশি মুরগি বেশ অনেকগুলা। আর এখানে দুধ আনছে, আমনি একা আসছে, তারপরও এত কিছু টেনে আনছে, কি আর বলবো। নিষেধ করছিলাম, তারপরেও এই যে কথা শোনেনি। বাবা মারা এরকমই হয়, আপনি নিষেধ যতই করেন তারা আনবেই। তো রান্নাঘরটা একটু এলোমেলো আছে, খালা পরিষ্কার করতেছিল, এর ফাঁকে মামনি চলে আসছে। আমি ভাবলাম এগুলা ফ্রিজিং করি, একবারে ক্লিন করা হয়ে যাবে। যেখানে আমার আদা রসুন বাটাও একদম পেস্ট করে দিয়েছে। ওটা দুধ অন্য জায়গায় ঢেলে রাখা লাগে। যে দুধই প্রায় আপনার হচ্ছে 25 কেজির মতো দিয়েছে। এই যে বাসা ভর্তি মেহমান, সবকিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। পায়েসও আনছে মামনি, এক টিফিন কারি, সেগুলো আসলে বের করা হলো না, মানে তাড়াহুড়া। তো সবকিছু এখন ফ্রিজে সুন্দর মতো রেখে দিব। তো আমার মা, খালা সবার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন যে যেখানে থাকুক নিরাপদে থাকুক। আর এই যে বাবা মার দেওয়ার কোনো শেষ নাই, তারা দিতেই থাকবে আজীবন। অনেক কিছু রান্না করে আনছে। এই যে আমার ঠান্ডার প্রবলেম, তাফসিরের বাবা এগুলো সুন্দর করে ফ্রিজিং করে রেখে দিচ্ছে। আমাদের ফ্রিজে কিন্তু ডিপ অনেক জায়গা আছে, অনেক কিছু রাখা যায়, কিন্তু আমার একদম ভরে গেল। দেখেন এই যে সব কিছু রেখে দিয়েছি, আবার একটু বের করে প্রসেসিং বাই রাখছি। এই যে মাছটা ওই যে ওই মাঝখানেটায় রাখো, হ্যাঁ সুন্দর মতো রেখে দাও। এগুলো আগেকার। আসলে ভাবছিলাম পায়েস দেখাতে পারবো না, তো আমার আম্মু যে দেখেন গুড় দিয়ে সুন্দর করে 2 বক্স এই টিফিন কারি ভর্তি পায়েস নিয়ে এসেছে। এই তো 2টা বক্সে সে পায়েস নিয়ে এসেছে। মানে এত কষ্ট করে সব জিনিস নিয়ে এসেছে। এখানে যে লাউয়ের তরকারি নিয়ে আসছে রুটিতে খাওয়ার জন্য, এখানে মুরগির মাংস, ওই বাটিগুলোতে হচ্ছে গরুর মাংস। তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক ব্যস্ততার মাঝেও। আসলে এত এত জিনিস আনছে যা বলার বাইরে। আমার তো মানে রান্নাই করতে হবে না, এরকম একটা অবস্থা। বিকেলের নাস্তায় এই তো সিম্পল কিছু আয়োজন, যদিও আর কি পরে ভিডিও করছি, আর খাওয়া অলরেডি মানে হয়ে গেছে। তো আমরা একটু বাইরে যাব, এই জন্য তাড়াহুড়ো করে একটু খেয়ে নিচ্ছি। আর শীতের দিন অনেক মজা লাগছে, লেপ কাঁথা, সবাই তো শহর থেকে অলমোস্ট গ্রামের দিকে আসা, এই কারণে কিন্তু আই থিঙ্ক অনেক বেশি এনজয় করছে। ঢাকার থেকে এটা বাইরে, মানে এখানে যেরকম শীত, ঢাকাতে যেহেতু শীত নাই, এখানে শীত আছে, এই কারণে কিন্তু এখানে একটা উইন্টার ভাইবস আছে। মেহমানদের নিয়ে আমরা একটু বের হয়েছি, ঘুরছি, হাঁটছি, সবাই মিলে টাইম স্পেন্ড করছি। আমরা সবাই মিলে এখন বেশ কোয়ালিটিপূর্ণ টাইম স্পেন্ড করছি। রাজবাড়ির ছোট্ট শহরটা একটু সবাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখাবো। তো ফুল সৌন্দর্যের প্রতীক, আর ফুল দেখলে কার না ভালো লাগে। আমার শালিকারও ফুল দেখে ফুল কিনতে ইচ্ছে হলো, তাই তাকে ফুল কিনে দিলাম। ফুল কিনে তোমার কেমন লাগছে?
আমার কিউট শালিকা ফুল নিয়ে কিন্তু অনেক হ্যাপি। ভিডিও অনেক বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না, এক ভিডিওতে এত কিছু আর দেখালাম না। এরপরে কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম পরের ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক দিয়ে না থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেবেন। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।